জামালপুরে সাংবাদিকদের সাথে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ 23 অক্টোবর বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের অফিসে জামালপুর জেলা শাখার আয়োজনে দখলদার ও চাঁদাবাজ মুক্ত সুস্থ রাজনীতির জামালপুর গড়তে ভাসানী জনশক্তি পার্টি ঘোষিত ও গণতন্ত্র মঞ্চ মনোনীত জামালপুর সদর আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুর সাহেবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার ব্যানারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনশক্তি পার্টি জামালপুর জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত জামালপুর সদর আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন সহ আরও অনেকে। আপনাদের সামনে ওয়াদা করছি, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে গণতন্ত্র মঞ্চ আমাকে মনোনয়ন দিয়েছে, সেটা আপনারা পত্র পত্রিকার টেলিভিশনে দেখেছেন। আমরা 38টি দল 42টি দল যুগপৎ আন্দোলন করেছি বিএনপির সঙ্গে। পাশাপাশি এই 42টি দল আমরা একসঙ্গে বিএনপির সঙ্গে নির্বাচন করব। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমানের কৃতি সন্তান তারেক রহমান সাহেব যে 31 দফার কথা বলছেন, এই 31 দফা আমরা সবাই মিলে করেছি। বিএনপির 27 দফা, আমাদের 14 দফা। আমরা 14 দফাকে 4 দফায়, আমি বহুবার জামান করে বলেছি, 14 দফাকে 4 দফায় রূপান্তরিত করে সমস্ত কিছু রেখে আমরা 31 দফা নিয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ যদি আমরা 31 দফা বাস্তবায়ন করতে পারি, জনগণ যদি 31 দফা গ্রহণ করে, জামালপুর চাঁদাবাজ, দখলদার, প্রতিষ্ঠান দখলকারী, স্কুল দখলকারী, কমিটি দখলকারী সমস্ত কিছু থেকে জামালপুরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ মুক্ত হবে, এই আশাবাদ আমি আপনাদের সামনে করছি। দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি জামালপুর এবং সুস্থ সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই তরুণ এবং যুব সমাজকে নোংরা ধ্বংসাত্মক রাজনীতির ধারা থেকে একটি সুস্থ সংস্কৃতির ধারায় আমরা নিয়ে আসার